হ্যালো বন্ধুরা, এটা হলো হোন্ডা হর্নেট 2.0 BS6। হোন্ডা হর্নেটের 5টা কালার আসে BS6 এর সাথে। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেটালিক রেড স্ট্যান্ডার্ড এডিশন, যেটার ফিচার, মাইলেজ এবং দাম সম্পর্কে, বাংলাদেশে আসলে কেমন দাম হবে সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফন্টে, যদি আপনারা খেয়াল করেন, মিটারের সামনের প্যানেলে হোন্ডা লেখা, যেটা খুব সুন্দর লাগতেছে, এবং তারপরে নাম্বার প্লেট লাগানোর জন্য একটা জায়গা দেওয়া, এবং এর যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এলইডি রেখেছে হোন্ডা, এবং এর যে সামনের লাইট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এলইডি লাইট ব্যবহার করা হয়েছে আপারে এবং ডিপারে দুই জায়গাতেই। আপনারা যদি এর আপারটা দেখেন এর আপারটা কিন্তু খুব উজ্জ্বল এবং ডিপারটাও খুব উজ্জ্বল, যার কারণে আপনাদের রাস্তায় চলাচলে অনেকটা সুবিধা হবে। এখন যদি এর আসি ফ্রন্ট প্যানেলে, ফ্রন্টের যে চাকা ব্যবহার করা হয়েছে সেটা 100/80/17 ব্যবহার করা হয়েছে, এবং সামনের যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এবং সামনের যে ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ABS ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তো সামনের টায়ারের সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো এই বাইকের অনেক কিছুই আপডেট করেছে হোন্ডা কোম্পানি, যেটা হোন্ডা আগের হর্নেটে ছিল না। সামনে ট্যাঙ্কির সাইডে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডার লোগো, যেটা অনেক সুন্দর লাগে। তো আপনারা যদি মিটার প্যানেলে দেখেন এই বাইকের মিটারটা যদি দেখেন, মিটারটা কিন্তু সম্পূর্ণ এলইডি একটা মিটার ব্যবহার করা হয়েছে, এবং মিটারের ABS ইন্ডিকেটার, সিগন্যাল লাইট ইন্ডিকেটার, নিউট্রাল ইন্ডিকেটার, ইঞ্জিন হিট ইন্ডিকেটার, আপার ডিপার ইন্ডিকেটার, এবং মিটারে RPM মিটার, ওডোমিটার, ক্লক, তারপরে নিউট্রাল ইন্ডিকেটার, সব কিছুই মানে মোটামুটি A to Z অনেক ধরনের ফিচার ব্যবহার করেছে এই মোটরসাইকেলটিতে হোন্ডা কোম্পানি, যার কারণে মোটরসাইকেলটি অনেক ফিচারফুল হয়েছে। আগের মোটরসাইকেলটিতে আপনারা এত ধরনের ফিচার পেতেন না, এই মোটরসাইকেলটিতে আপনারা অনেক ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন। তো আপনারা যদি দেখেন চাবির অপশনটা কিন্তু ট্যাঙ্কের সাথেই, যার কারণে অনেক সুন্দর লাগতেছে লুকটা। আর এর যে লুকিং মিরর এটাও অনেক সুন্দর এবং অনেক ভিজিবল। এর যে সুইচ কনসোলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সুইচ কনসোলগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ব্যবহার করা হয়েছে। রাইট সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন আগে যেগুলো ছিল সেইগুলোই আছে। তো আপনারা যদি এখন দেখেন যে এই বাইকের রাইট সাইডে কী কী রয়েছে, রাইট সাইডে কিন্তু আপনারা প্রথমেই লুকে যদি দেখতে চান যে রাইট সাইডে কিন্তু কি কার নাই, কারণ এটা কিন্তু FI ভেরিয়েন্ট। আগের বাংলাদেশে যে ভেরিয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু আপনার ছিল কার্বোরেটর ভেরিয়েন্ট। তো আপনারা এখন যে হোন্ডার লোগোটা দেখতে পাচ্ছেন যেটা অনেক ফুটে উঠেছে, এবং হর্নেট লেখাটা যেটা অনেক সুন্দর লাগতেছে, এবং যে ট্যাঙ্ক শেপটা এটা কিন্তু খুবই মাস্কুলার লাগতেছে আমার কাছে, যার কারণে এই বাইকটি বাংলাদেশে আসলে খুবই জনপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের অনেকেরই ক্রাশ এই বাইকটি, হোন্ডা প্রেমীরা অনেক দিনের আকাঙ্ক্ষা এই বাইকটি, এবং এই বাইকে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট, যার কারণে রাইডার এবং প্লিয়ন দুইজনই খুব কমফোর্টেবলি বসতে পারবে। সাইডে দেখতে পাচ্ছেন আপনারা 2.0 ব্র্যান্ডিং দেওয়া রয়েছে, এবং পেছনে যদি দেখতে চান হোন্ডার টায়ার কিন্তু বরাবরই খুব মোটা হয়ে থাকে, 140, 70, 17 আগের যে চাকা ছিল সেটাই, এবং পিছনের চাকায় কিন্তু তারা ডিস্ক ব্যবহার করেছে, কিন্তু ABS ব্যবহার করেনি। আমার মতে 180 সেকশনের যেহেতু গাড়ি, সেহেতু এটা পিছনেও ABS ব্যবহার করা উচিত ছিল। তারা কস্ট কাটিংয়ের জন্য ABSটা বাদ দিয়েছে, এবং আপনারা পেছনে যে সাসপেনশন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মনোশক সাসপেনশন, যেটা রাইডারকে অনেক কমফোর্টেবিলিটি দেবে। আরেকটা বিষয়, এই বাইকের পেছনে যে টেল লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আগের মতোই, এবং গ্রাব রেল যেটা সেটা কিন্তু খুব কমফোর্টেবল, একটি আপনি পিছনে বসলে ধরতে পারবেন। আর X লোগো যেটা হোন্ডার টেল লাইটের, এটা কিন্তু বরাবরই হোন্ডা হর্নেটে দিয়ে আসতেছে, যার কারণে হর্নেট অনেক প্রিমিয়াম দেখা দেয়। আপনারা আমি যদি আবার লেফট সাইডে আসি, দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে বিল্ট ইন সারি কাটার দেওয়া রয়েছে, এবং যেটার সাথে প্লাস্টিক ব্যবহার করেছে, যে প্লাস্টিক ব্যবহার করার কারণে অনেক সুন্দর লাগতেছে দেখতে। তার পাশে যদি আপনারা দেখেন যে পাদানিটা কিন্তু অ্যালুমিনিয়ামের, এবং যে ফ্রেমের পাশে আবার যে মানে রাইডারের পাদানি সেটাও কিন্তু খুব সুন্দর কোয়ালিটির ব্যবহার করেছে তারা। তো আপনারা যদি দেখেন গিয়ার লিভারটাও আগের মতোই আছে, এবং সাইড স্ট্যান্ড, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল স্ট্যান্ডও দিয়েছে এই বাইকটিতে। নিচে রয়েছে কাদা গার্ড, এবং ইঞ্জিনে রয়েছে হোন্ডার লোগো।
এর যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালো কালারে ব্যবহার করা হয়েছে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কাদাগারটা ব্যবহার করা হয়েছে। কাদাগারটা কিন্তু রেড কালার, মেটালিক রেড কালারের, খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বাংলাদেশে এই বাইকটি ঢুকলে বাংলাদেশে প্রাইস হতে পারে আনুমানিক 3 লক্ষ থেকে 3,30,000 টাকার ভিতর। ধন্যবাদ।